ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছি যে প্রশ্নটি বহু মানুষ মনে মনে করেন, কিন্তু খুব কম মানুষই উচ্চস্বরে বলতে সাহস করেন। ঈশ্বরে বিশ্বাস না থাকলে একজন মানুষ কি নৈতিক হতে পারে? ধর্ম ছাড়া কি জীবনের অর্থ খুঁজে পাওয়া সম্ভব? আর যদি কোনো বিশ্বাসই না থাকে, তবে আমরা কিভাবে সন্তান বড় করব? কিভাবে মৃত্যু, ভালোবাসা, আশা কিংবা শোকের মুখোমুখি হব? অনেকেই মনে করেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া বিপজ্জনক, কারণ সমাজে এমন অসংখ্য সত্য আছে যেগুলো নিয়ে কথা বলার চেয়ে চুপ থাকাই যেন নিরাপদ। কিন্তু যদি সত্যিই কোনো বিশ্বাসকে টিকিয়ে রাখতে ভয়ের প্রয়োজন হয়, তবে সেই বিশ্বাস কতটা শক্তিশালী? আজ আমরা এমন এক লেখকের সঙ্গে যাত্রা শুরু করব, যিনি কোনো ধর্মকে আক্রমণ করতে নয়, বরং নিজের জীবনের অভিজ্ঞতা, যুক্তি এবং সততার আলোকে একটি কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছেন। তিনি দেখাতে চেয়েছেন অবিশ্বাস মানে শূন্যতা নয়, বরং সহানুভূতি, দায়িত্ববোধ, বিস্ময় এবং মানবিক মূল্যবোধের ওপরও একটি অর্থপূর্ণ জীবন গড়ে তোলা সম্ভব। আজকের এই অডিও বুকে আমরা আলোচনা করব কেট কোহেনের গভীরভাবে চিন্তা উদ্রেককারী বই উই অফ লিটল ফেইথ। তাহলে চলুন খোলা মন, যুক্তিবোধ এবং কৌতূহলকে সঙ্গী করে শুরু করি আজকের যাত্রা। 2013 সাল, ওকলাহোমার মুর শহরে 1 মাইল চওড়া টর্নেডো আঘাত হানল। 24 জন মানুষ মারা গেলেন, 200-র বেশি মানুষ আহত হলেন। CNN তখনই পাঠিয়ে দিল উল ব্লিটজারকে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে লাইভ রিপোর্টিংয়ের জন্য। তিনি কথা বললেন রেবেকা ভিটসমুনের সাথে, একজন সার্ভাইভার যার বাড়িটা মাত্র মুছে গেছে মানচিত্র থেকে। ব্লিটজার তাকে অভিনন্দন জানালেন সময় মতো সরে যাওয়ার জন্য। বললেন, আপনি নিশ্চয়ই ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন, তাই না? রেবেকা থামলেন, হাসলেন, চোখ নামালেন, তারপর বললেন, আমি আসলে একজন নাস্তিক। আপনি চাইলে এই ক্লিপটা এখনও ইউটিউবে খুঁজে পাবেন। আর লেখিকা কেট কোহেন, যার বই উই অফ লিটল ফেইথ নিয়ে আজকের এই ভিডিও, তিনি স্বীকার করেছেন এই ক্লিপটা একবার নয়, বারবার দেখেছেন। কারণ এই ছোট্ট মুহূর্তে এমন কিছু আছে যা লক্ষ লক্ষ মানুষের রোজকার অভিজ্ঞতার প্রতিচ্ছবি। বিশ্বাসের প্রশ্নে সত্যি কথাটা বলতে গিয়ে গলা কাঁপা, কাঁধ ঝুঁকে যাওয়া, আর তারপর তাড়াতাড়ি করে যোগ করা, না, আমি কারো বিশ্বাসের বিরুদ্ধে কিছু বলছি না। আজকের এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে একজন মানুষ, যিনি নিজে কখনো কোনো ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করেননি, ধীরে ধীরে শিখলেন সেই সত্যটা জোর করে বলতে, আর কেন এই বলাটাই লুকিয়ে থাকার চেয়ে অনেক বেশি জরুরি। কেট কোহেন বড় হয়েছেন ভার্জিনিয়ার ব্রডওয়ে নামের ছোট্ট একটা শহরে, যেখানে জনসংখ্যা ছিল 1000 খানেক। প্রায় সবাই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, আর হাই স্কুলের মাস্কট ছিল একটা টার্কি পাখি। তার পরিবার ছিল রিফর্ম ইহুদি, মানে ইহুদি ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত, কিন্তু ধর্মীয় অর্থে কঠোরভাবে পালনকারী নয়। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, কেট নিজেই স্বীকার করেছেন তার পরিবারে ইহুদি হওয়া মানে গির্জায় না যাওয়া, শুক্রবার রাতে বিশেষ ডিনার করা, বাত মিৎজাবাহ উদযাপন করা। এসব ছিল সাংস্কৃতিক পরিচয়, উৎসব, পারিবারিক রীতি। কিন্তু ঈশ্বরে বিশ্বাস, সেটা কখনোই আলোচনার বিষয় ছিল না। তার ভাষায় তার কাছে বাইবেলের ঈশ্বর ছিলেন একটা সাহিত্যিক চরিত্র, শেক্সপিয়ারের কিং লিয়ারের মতোই আকর্ষণীয়, নাটকীয়, মানবিক দুর্বলতায় ভরা। পার্থক্য শুধু এতটুকু, লিয়ারকে নিয়ে কথা বলার সময় সবাই জানত এটা একজন লেখকের সৃষ্টি, কিন্তু ঈশ্বরকে নিয়ে কথা বলার সময় কেউ কখনো বলতো না এটাও তো মানুষেরই লেখা একটা গল্প। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, কেউ কখনো তাকে সরাসরি জিজ্ঞেস করেনি, তুমি কি সত্যি ঈশ্বরে বিশ্বাস করো? পরিবার, সিনাগগ, রাব্বাই, কেউ না। প্রশ্নটাই কখনো ওঠেনি। কলেজে গিয়ে কেট প্রথমবার বুঝলেন তার ইহুদি পরিচয়টা সবসময় সৎ ছিল না। ডার্টমাউথে পড়াশোনার সময় আর্থিক টানাটানির মধ্যে তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন কোষার মেনে চলা ধর্মপ্রাণ ইহুদি হিসেবে উপস্থাপন করেছিলেন, শুধু ডাইনিং হলের মিল প্ল্যানের খরচ বাঁচানোর জন্য। রাব্বাইয়ের সঙ্গে সাক্ষাৎকারে তিনি নিজের পরিবারের সঙ্গে সংযোগের গল্প বলেছিলেন।
যদিও বাস্তবে তিনি কোষার নিয়মকে ধর্মীয় নৈতিকতার সঙ্গে গুলিয়ে ফেলা একটা সেকেলে খাদ্য তালিকা হিসেবেই দেখতেন। এটা লেখিকার নিজের স্বীকারোক্তি, কোনো নৈতিক উপদেশ নয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন লুকিয়ে আছে, যেটা বইয়ের বাকি অংশ জুড়ে ফিরে আসবে বারবার। ধর্মীয় পরিচয়কে পাস করানো, লুকানো বা প্রয়োজন মতো ব্যবহার করা, এটা যতটা ব্যক্তিগত সুবিধার প্রশ্ন, ততটাই একটা সামাজিক বাস্তবতার প্রতিফলন। বিশ্বাসীনতা প্রকাশ করার চেয়ে বিশ্বাসী সেজে থাকাটা বেশিরভাগ সমাজে ঢের সহজ। সাধারণত যা হয় তার উল্টো ঘটল কেটের জীবনে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সন্তান হওয়ার পর ধর্মে ফেরা একটি পরিচিত ধারা, নিজের শৈশবের কমিউনিটি, মূল্যবোধ আর জীবনের বড় প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা সহজ জায়গা। কিন্তু কেটের জন্য ঘটল উল্টোটা। সন্তান হওয়াটাই তাকে নাস্তিক করে তুলল। কেন? কারণ তিনি নিজের সন্তানদের কাছে মিথ্যা বলতে পারতেন না। এটা কোনো বড়সড় নৈতিক দর্শন নয়, তার নিজের ভাষায়। এটা ছিল এক ধরনের বাধ্যবাধকতা। তিনি চাইতেন তার সন্তানরা পৃথিবীটাকে যেভাবে, যেটা আসলেই আছে, ঠিক সেভাবেই বুঝুক। বিড়াল মারা গেলে তিনি বলতেন না ও ঘুমিয়ে পড়েছে, বা ও অন্য কারো খামারে চলে গেছে, বা ও স্বর্গে গেছে। কিন্তু তিনি বলতেন ও মারা গেছে, আর মৃত্যু মানে চিরকালের জন্য চলে যাওয়া। তার যুক্তিটা ছিল সহজ ও ব্যবহারিক। আপনি যদি বাচ্চাকে বলেন সান্তাক্লজ আর সারস পাখি সত্যি, তাহলে একদিন সেটা আনটেল করতে হবে। আর সেই মিথ্যা যত ছোটই হোক, তা সন্তানের আস্থা কমিয়ে দেয় আপনার উপর থেকে। তিনি সন্তানের কাছে পৃথিবীর একমাত্র তথ্যের উৎস হতে চেয়েছিলেন, আর সেই দায়িত্বে মিথ্যার কোনো জায়গা রাখেননি। এরপর এলো সেই নির্দিষ্ট মুহূর্ত, যেটা কেট নিজেই চিহ্নিত করেছেন তার সন্তানদের নাস্তিক হিসেবে বড় করা শুরু বলে। তার দুই ছেলে, নোয়া আর জেসি, সোফায় বসে গ্রিক পুরাণের বই পড়ছিল। একটা ছবিতে জিউসের হাতে বজ্র। বাচ্চারা জিজ্ঞেস করল, মিথ মানে কি? কেট বললেন, এটা এমন একটা গল্প যেটা দিয়ে মানুষ আগে বোঝাতো পৃথিবী কিভাবে কাজ করে। যখন মানুষ এই গল্পে বিশ্বাস করত, তখন একে বলা হতো ধর্ম। যখন আর বিশ্বাস করে না, তখন বলা হয় মিথ। বাচ্চারা জিজ্ঞেস করল, এখন কি মানুষ এগুলো বিশ্বাস করে না? কেট বললেন, না। আর তখনই খুব স্বাভাবিকভাবেই তিনি যোগ করলেন, পাস ওভারে যে গল্পগুলো তারা পড়েছেন, ঈশ্বর আর মোজেসের গল্প বা ক্রিসমাসের যিশুর গল্প, এগুলোও ঠিক গ্রিক মিথের মতোই মানুষের বানানো গল্প। শুধু পার্থক্য এই, কিছু মানুষ এখনও এগুলোতে বিশ্বাস করে। কোনো বড় ঘটনা ছিল না, কোনো পরিকল্পনা ছিল না নাস্তিক সন্তান তৈরির। শুধু একটাই লক্ষ্য ছিল, সন্তানকে সত্য বলা। কিন্তু সত্য বলাটা ঘরের মধ্যে যতটা সহজ, ঘরের বাইরে ততটাই কঠিন। এরপর আপনি জানবেন কিভাবে 2006 সালের একটা হ্যালোউইন প্যারোডে কেট প্রথমবার নিজের পরিবারের বাইরে কাউকে বললেন, আমি নাস্তিক। আর কেন সেই একটা শব্দ বলতে তার বছরের পর বছর কেটে গেল। আমরা দেখব কেন তিনি নিজেকে অ্যাগনোস্টিক বলতে অস্বীকার করেন, আর কিভাবে সন্তানদের সাথে সান্তাক্লজ শুধুই কল্পনা বলাটাও হয়ে ওঠে একটা রাজনৈতিক সাহসের কাজ। এতক্ষণ আমরা দেখেছি কিভাবে কেট কোহেন নিজের সন্তানদের সাথে পুরোপুরি সৎ থাকার একটা নীতি গড়ে তুলেছিলেন ঘরের ভেতরে। কিন্তু এখন আপনি জানবেন এই একই সততা ঘরের বাইরে গিয়ে হঠাৎ কেন থমকে যেত। কেন একজন মানুষ যিনি সন্তানের কাছে মিথ্যা কথা বলেন না, বন্ধু প্রতিবেশীর কাছে নিজের পরিচয় বদলে বদলে বলতেন সত্য, আংশিক সত্য, আর সত্যের ধারে কাছেও নেই এমন কিছু। কেট নিজেই স্বীকার করেছেন ঘরের ভেতরে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান সত্যবাদী, কিন্তু ঘরের বাইরে একদমই না। একটা মম্মি অ্যান্ড মি ক্লাসে যোগ দিয়ে অন্য মায়েদের সাথে পরিচয়ের সময় যখন কেউ জিজ্ঞেস করত, আপনারা কি সিনাগগের সাথে যুক্ত, তিনি বলতেন না। কথাটা সত্যি ছিল, কিন্তু এটা পুরো সত্য ছিল না। কারণ এই না উত্তরটা শুনে সামনের মানুষ ভাবতে পারত তাহলে হয়তো তিনি এমন কোনো ধর্মবিশ্বাসী যিনি এখনও উপযুক্ত ধর্মীয় প্রতিষ্ঠান খুঁজে পাননি।
যখন জিজ্ঞেস করা হতো আপনি কি ইহুদি, তিনি পরিস্থিতি বুঝে বলতেন হ্যাঁ বা হ্যাঁ সাংস্কৃতিকভাবে, বা হ্যাঁ কিন্তু খুব ধার্মিক নই। আমরা খুব ধার্মিক নই এটা বলা সহজ ছিল, কিন্তু আমরা নাস্তিক এই শব্দ বলা মানেই কথোপকথনে একটা বিশ্রী নীরবতা টেনে আনা। আর কেট চাইতেন কথোপকথন চলুক, থেমে না যাক। লক্ষ্য করার মতো বিষয় হলো এই লুকোচুরিটা কোনো ভয়ের কারণে ছিল না যে কেউ কাউকে ক্ষতি করবে। তিনি থাকতেন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে একটা তুলনামূলক উদারপন্থী পরিবেশে। তার নিজের পরিবার জানত তিনি অবিশ্বাসী। তার নিজের ভাষায় ভয়টা ছিল কিছু মানুষ হয়তো তাকে পছন্দ করবে না, ভয়টা ছিল মানুষ হয়তো তাকে বিচার করবে বা ভাববে তিনি তাদের বিচার করছেন। এই পর্যবেক্ষণটা গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা সাধারণ মানসিক প্যাটার্নের দিকে ইঙ্গিত করে। সামাজিক প্রত্যাখ্যানের ভয় প্রায়ই তথ্যভিত্তিক বাস্তবতার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, এমনকি যখন বাস্তবে কোনো ঝুঁকি নেই। 2006 সালের হ্যালোইন প্যারেড। তারপর এলো সেই মুহূর্ত যেখান থেকে সব শুরু। কেটের বড় ছেলের প্রথম 3 শ্রেণীর হ্যালোইন প্যারেড। পাশে বসা এক মা জুলি জিজ্ঞেস করলেন তারা কোন প্রি স্কুলে ভর্তি হয়েছেন। একটা সিনাগগ সংলগ্ন স্কুলের কথাও উঠল। কেট ব্যাখ্যা করলেন তারা সেই স্কুলটা বাদ দিয়েছেন কারণ সেটা অতিরিক্ত ধর্মীয় ছিল। জুলি জিজ্ঞেস করলেন তার মানে তোমরা নাস্তিক? কেট মাথা নাড়লেন। জুলি অবাক হয়ে বললেন আমি জীবনে কোনো নাস্তিকের সাথে দেখা করিনি। এখানে একটা যৌক্তিক অসঙ্গতি স্পষ্ট। জুলি একজন শিক্ষিত পেশাজীবী নারী, শহরের কেন্দ্রে কাজ করেন, কলেজ শিক্ষিত। পরিসংখ্যানগত বাস্তবতায় তার জীবনে বহু অবিশ্বাসী মানুষের সংস্পর্শে আসার কথা। বাস্তবতা হলো তিনি বহু নাস্তিকের সাথে দেখা করেছেন, শুধু তাদের কেউ স্বীকার করেননি। জুলি প্রথম যে নাস্তিকের সাথে দেখা করেছেন তা নয়, তিনি প্রথম যিনি স্বীকার করলেন। আর লক্ষণীয়, কেট নিজেও পুরোপুরি শব্দটা উচ্চারণ করেনি। তিনি বলেছিলেন আমরা ঈশ্বরে বা এসবে বিশ্বাস করি না। আর এথিস্ট শব্দটা জুলি বলেছিলেন। ভয়ঙ্কর শব্দটা বলার দায়ভার তিনি অন্যের কাঁধে ছেড়ে দিয়েছিলেন। কেন তিনি নিজেকে অ্যাগনোস্টিক বলেন না? এখানে বইয়ের সবচেয়ে যুক্তি নির্ভর অংশটা আসে। মানুষ প্রায়ই কেটকে নাস্তিক শব্দটা বদলে অ্যাগনোস্টিক বা অজ্ঞবাদী বলার পরামর্শ দিত, একটা নরম কম আক্রমণাত্মক শব্দ। কিন্তু কেট এই বিকল্পটা প্রত্যাখ্যান করেছেন সুনির্দিষ্ট যুক্তিতে। তার কথাই আমি কোনো প্রমাণ ঈশ্বরের পক্ষে দেখি না, আর প্রচুর প্রমাণ বিপক্ষে দেখি। তার যুক্তির কাঠামোটা এরকম। 1. গ্রিক পুরাণ স্পষ্টতই মানুষের বানানো গল্প, নর্স পুরাণও তাই। জোসেফ স্মিথ বা এল রন হাভার্ড এরাও স্পষ্টতই গল্প বানিয়েছেন। এই প্যাটার্নটা এক্সট্রাপোলেট করা যায় সব ধর্মের ক্ষেত্রে। জীবন জটিল, মৃত্যু ভয়ঙ্কর। মানুষ স্বাভাবিকভাবে বিশ্বাস করতে চায় যে কেউ একজন নিয়ন্ত্রণে আছে আর মৃত্যুর পরও অস্তিত্ব টিকে থাকে। কিন্তু চাওয়া মানেই তা সত্যি হওয়া নয়, এটা একটা মৌলিক যৌক্তিক ভুল। 3. বড় ধর্মগ্রন্থগুলোই এমন বহু তথ্য আছে যা আধুনিক বিজ্ঞান খণ্ডন করেছে, এবং এমন বহু নৈতিকতা আছে যা আধুনিক অনুসারীরাই আর মানেন না। 4. শিশু নির্যাতনের মতো ভয়াবহ নিষ্ঠুরতার অস্তিত্ব যদি সর্বশক্তিমান ও পরম করুণাময় কোনো সত্তা থাকতেন, তাহলে এই বাস্তবতার সাথে তা যুক্তিসঙ্গতভাবে মেলে না। আর যখন কেউ বলেন আমি ঈশ্বর বলতে কোনো ব্যক্তিসত্তা বোঝায় না, বরং প্রকৃতির এক ধরনের ঐক্য বা রহস্যময় শক্তি বোঝায়। কেট এখানে দার্শনিক ড্যানিয়েল ডেনেটের একটা পর্যবেক্ষণ উদ্ধৃত করেন। এটাকে বলে বিলিফ ইন বিলিফ, অর্থাৎ বিশ্বাসে বিশ্বাস। আমরা জানি বাইবেলের ঈশ্বরের ধারণাটা যুক্তিতে টেকে না, তাই আমরা সেই একই নামটা অন্য কিছুর উপর বসিয়ে দিই, শুধু যাতে বলতে পারি আমরাও ঈশ্বরে বিশ্বাস করি। কেটের সিদ্ধান্ত স্পষ্ট। যদি বিশ্বের একটা বিশাল অংশ আক্ষরিক অর্থে বিশ্বাস করে যে ঈশ্বর আকাশ থেকে বিচার করছেন, তাহলে রূপক অর্থে ঈশ্বরে বিশ্বাসী বলাটা বিভ্রান্তিকর। ভালোবাসাকে ভালোবাসা বলাই ভালো, তাকে ঈশ্বর নাম দেওয়ার কোনো দরকার নেই। আমরা একা নই, একটা ঘটনা এই প্যাটার্নটা আরও স্পষ্ট করে।
ভার্জিনিয়ায় ছুটিতে থাকার সময় এক অবসরপ্রাপ্ত ডাক্তারের বাগানে বেড়াতে গিয়ে তিনি হঠাৎ প্রশ্নের মুখে পড়েন, তুমি কি এখনও ইহুদি? আমতা আমতা করে তিনি বলেন, খাবারটা এখনও পছন্দ করি, কিন্তু কোনো অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস করি না। আর তখনই সেই রক্ষণশীল দেখতে দক্ষিণী ভদ্রলোক নিজেই স্বীকার করলেন, বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে তারও বাইবেলের অনেক গল্প বিশ্বাস করতে কষ্ট হয়, এবং তিনি নিজের যাজককেও তা বলেছেন। কেটের সিদ্ধান্ত, প্রতিটি গোপন নাস্তিক ভাবে সে বুঝি একাই ঘরে বসে থাকা একমাত্র অবিশ্বাসী। বাস্তবে প্রতিটি ঘরে এরকম আরও মানুষ থাকতে পারে, যা একে অপরের কাছে নিজেদের প্রকাশ করার সাহস পাচ্ছে না। আমরা সত্য জানব না যতক্ষণ না সত্য বলি। দুঃখিত সোনা, ঈশ্বর শুধুই কল্পনা। কেটের ছোট মেয়ে লেনা, 9 বছর বয়স, অঙ্ক করতে করতে হঠাৎ প্রশ্ন করে, আমরা কিভাবে জানি ঈশ্বর নেই? এটা একটা গুরুত্বপূর্ণ যৌক্তিক প্রশ্ন, যা প্রায়ই নাস্তিকদের করা হয় প্রমাণের দায়ভার নিয়ে। কেটের উত্তর ছিল বৈজ্ঞানিক পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সব প্রমাণ ইঙ্গিত দেয় যে ঈশ্বর একটা জনপ্রিয় ও কার্যকর কল্পকাহিনী। আর কোনো প্রমাণ নেই যে তিনি প্রকৃতপক্ষে অস্তিত্বশীল। কিন্তু তাহলে কি ঈশ্বর নেই এভাবে নিশ্চিতভাবে শেখানো বাচ্চার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নেওয়া নয়? কেট এখানে একটা কার্যকর তুলনা টানেন। দানব বা রাক্ষস নেই, এটাও তিনি প্রমাণ করতে পারেন না, কিন্তু তিনি নির্দ্বিধায় বলেন, দানব শুধুই কল্পনা। কেউ কখনো তাকে এই কারণে দোষ দেয় না যে তিনি সন্তানকে দানব অবিশ্বাসের শিক্ষা দিয়ে মগজ ধোলাই করছেন। তাহলে ঈশ্বরের বেলায় পার্থক্যটা কোথায়? শুধু এতটুকুই, দানবে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষ বিশ্বাস করে না, কিন্তু ঈশ্বরে করে। অহংকার নাকি যুক্তির সততা? কেট একটা গভীর প্রশ্নের মুখোমুখি হন। এত মানুষ যেখানে বিশ্বাস করে সেখানে নিজের সন্তানকে তারা ভুল এটা শেখানো কি এক ধরনের অহংকার নয়? তিনি গ্রিক পুরাণ থেকে নিওবির গল্প টেনে আনেন। থিবসের রানী, যিনি দেবী লাটোনার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ ঘোষণা করেছিলেন, কারণ তার সন্তান বেশি ছিল। দেবতারা তার সব সন্তানকে হত্যা করে শাস্তি দেন। গ্রিকরা এই দেবতার বিরুদ্ধে দাঁড়ানোকে বলতো থিওম্যাসি। পরিসংখ্যান অনুযায়ী আমেরিকার প্রায় 81% মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন। সমাজের প্রতিটি কাঠামো, ক্যালেন্ডার, মুদ্রা, আদালতের শপথ, রাজনৈতিক ভাষণ ধর্মীয় বিশ্বাস দিয়ে গাঁথা। এই প্রেক্ষাপটে অস্বীকার করাটা অহংকারী মনে হতে পারে, কিন্তু কেটের যুক্তি স্পষ্ট। সংখ্যাগরিষ্ঠতা কোনো দাবির সত্যতা নির্ধারণ করে না। একসময় পৃথিবী সমতল, এমন বিশ্বাসও সংখ্যাগরিষ্ঠ ছিল। বৈজ্ঞানিক ও যৌক্তিক প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটা অহংকার নয়, এটা বুদ্ধিবৃত্তিক সততা। কিন্তু ঈশ্বরে বিশ্বাস না থাকলে মৃত্যুর পরে কি ঘটে সেই প্রশ্নের উত্তর কি? প্রিয়জন হারানোর শোক কিভাবে সামলাবেন যদি সে এখন ভালো জায়গায় আছে বলার সুযোগ না থাকে? আর ধর্মীয় উৎসব ছাড়া বছরের চক্রে অর্থ ও উদযাপন কিভাবে তৈরি করবেন? এখন আমরা প্রবেশ করব বইয়ের পরবর্তী অংশে, যেখানে কেট দেখান ঈশ্বরবিহীন জীবনেও কিভাবে শোক, অর্থ আর উদযাপনের জায়গা তৈরি করা যায়। মৃত্যু ও উৎসবের পুনর্নির্মাণ। আমরা দেখলাম কেট কোহেন কেন নিজেকে নাস্তিক বলার সাহস অর্জন করেছিলেন, যুক্তি আর প্রমাণের ভিত্তিতে। কিন্তু এই সিদ্ধান্তের একটা কঠিন মূল্য আছে। যদি ঈশ্বর না থাকেন তাহলে মৃত্যুর পর কি হয়? প্রিয়জন হারানোর শোক কিভাবে সামলাবেন যখন সে এখন ভালো জায়গায় আছে এটা বলার কোনো সুযোগ নেই? কেট এই প্রশ্নগুলোর মুখোমুখি হন সরাসরি, কোনো রূপক আশ্রয় না নিয়ে। যখন বন্ধুর সন্তান মারা যায়, কেটের এক পুরনো বন্ধুর 3 বছর বয়সী মেয়ে মারা যায়, ঠিক যে সময় কেটের নিজের মেয়ের বয়সও ছিল 3। বন্ধু ও তার স্ত্রী ছিলেন পূর্ণজাত খ্রিস্টান। তারা বিশ্বাস করতেন তাদের মেয়ে এখনও স্বর্গে আছে, যিশুর সাথে নেচে চলেছে, আর একদিন তারাও মৃত্যুর পর তার সাথে আবার মিলিত হবেন। কেট নিজে এই বিশ্বাস ধারণ করতে পারতেন না, কিন্তু তিনি স্পষ্টভাবে স্বীকার করেন তিনি কৃতজ্ঞ যে তার বন্ধুরা এই বিশ্বাস থেকে সান্ত্বনা পেয়েছেন। এটা মূল্যায়নের প্রশ্ন নয়,
এখানে বিজ্ঞান বা যুক্তির কোনো স্থান নেই মানুষের ব্যক্তিগত শোক ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করার। প্রশ্নটা হলো, যারা এই বিশ্বাস ধারণ করতে পারেন না তারা কি করবেন? মৃত্যু আসলে কোনো রহস্য নয়। কেটের যুক্তিটা এখানে বৈজ্ঞানিক পদ্ধতির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞান ইতোমধ্যে প্রকৃতির অনেক রহস্য সমাধান করেছে। আমাদের আর প্রয়োজন নেই ঋতু পরিবর্তন ব্যাখ্যা করতে কোনো দেবীর বিবাহ সমস্যার গল্প বা সূর্যের গতিবিধি বোঝাতে কোনো রথের কাহিনী। প্লেগ, বন্যা এসবেরও এখন প্রাকৃতিক ব্যাখ্যা আছে, কিন্তু মানুষ একটা জায়গায় এখনও ধর্মীয় ব্যাখ্যাকে ধরে রেখেছে। মৃত্যুর পরে কি হয় তার প্রশ্নে। কিন্তু কেটের মতে এটা আসলে কোনো রহস্যই নয়। পর্যবেক্ষণযোগ্য বাস্তবতা হলো, মানুষ মারা গেলে তার অস্তিত্ব মুহূর্তেই থেমে যায় আর শরীর কিছু সময় পর পচে যায়। এই পর্যন্ত কোনো প্রমাণ এই সত্যকে খণ্ডন করেনি। মৃত্যু রহস্যময় মনে হয় কারণ আমরা জোর করে এটাকে রহস্যময় বানিয়ে রাখি। কারণ নিজের অস্তিত্বের সমাপ্তি কল্পনা করাটা মস্তিষ্কের জন্য এতটাই কঠিন যে আমরা সচরাচর এই চিন্তা এড়িয়ে চলি। তলস্তয়ের ইভান ইলিসের মৃত্যু উপন্যাসে এই মানসিক প্রতিরক্ষা প্রক্রিয়াটা দারুণভাবে ফুটে ওঠে। ইভান জানেন যুক্তিসঙ্গতভাবে সব মানুষই নশ্বর। ইভান একজন মানুষ, অতএব ইভানও নশ্বর। কিন্তু নিজের ক্ষেত্রে তিনি এই সরল যুক্তি মেনে নিতে পারেন না। এই মানসিক প্রতিরোধ কেট বলেছেন ধর্মীয় বিশ্বাসের অন্যতম উৎস হতে পারে। এপিকিউরাসের যুক্তি, কিভাবে মৃত্যুর ভয় সামলানো যায় ঈশ্বরের ধারণা ছাড়া। এখানে কেট গ্রিক দার্শনিক এপিকিউরাসের একটা যুক্তি তুলে ধরেন যা আজও দার্শনিকভাবে প্রাসঙ্গিক। মৃত্যু আমাদের কাছে কিছুই না, কারণ ভালো মন্দ সব কিছুরই অস্তিত্ব অনুভূতির মধ্যে, আর মৃত্যু হলো অনুভূতির অনুপস্থিতি। যুক্তিটা সহজ, যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ মৃত্যু নেই, যখন মৃত্যু আসে তখন আমরা নেই। তাই মৃত্যু কখনোই আমাদের সাথে একসাথে থাকে না। এটা জীবিতের জন্যও কিছু না, মৃতের জন্যও কিছু না। কেট বলেন এই চিন্তাটা তার জন্য গভীরভাবে সান্ত্বনাদায়ক। তবে দার্শনিক কিয়েরান সেতিরা এই যুক্তির বিপক্ষে একটা পাল্টা যুক্তি দেন। মৃত্যুর দুর্ভাগ্য হলো একটা অনুপস্থিতির দুর্ভাগ্য, জীবনকে অর্থবহ করে এমন সব কিছুর শূন্যতা। কেট এখানে যুক্তির কাঠামোটা আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন। সেই শূন্য ভবিষ্যৎ কে অনুভব করবে? কেউ না, কারণ তিনি নিজেই সেখানে থাকবেন না। মৃত্যু এমন অনুভূত হবে, এই প্রশ্নটাই অর্থহীন, কারণ এটা কিছুই অনুভূত হবে না। জেসির প্রশ্ন, তাহলে লাভ কি? এই যুক্তিগুলো দার্শনিকভাবে সঙ্গত হলেও বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করা সহজ নয়। কেটের ছেলে জেসি 11 বছর বয়সে এক রাতে কান্নায় ভেঙে পড়ে বিছানা থেকে উঠে এসে বলে, তুমি মরে যাও, আর সব শেষ, কিছুই থাকে না। কেট তাকে বোঝান মৃত্যু আমাদের বিরক্ত করবে না, কারণ আমরা তখন থাকবই না। কিন্তু জেসি জিজ্ঞেস করে, কিন্তু লাভ কি যদি তুমি শুধু হারিয়েই যাও? এখানে কেট একটা গুরুত্বপূর্ণ দার্শনিক অবস্থান নেন। জীবনের অর্থ কোনো চূড়ান্ত গন্তব্য বা পুরস্কারের ওপর নির্ভর করে না। উত্তরটা সহজ কিন্তু গভীর। লাভ হলো এখন তোমার জীবনটাকে পূর্ণভাবে বাঁচা। দার্শনিক কিয়েরান সেতিয়ার ভাষায় জীবনের লক্ষ্য নির্ভর আর লক্ষ্য নিরপেক্ষ দুই দিকেই একসাথে ধারণ করা, শুধু গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা না করে যাত্রাপথের প্রতিটি মুহূর্তকেও উপভোগ করা, নিজের ক্ষুদ্র উত্তরাধিকার। মৃত্যুর পরে স্মরণীয় থাকার আকাঙ্ক্ষা নিয়েও কেট বাস্তবসম্মত। তার বাবা শেক্সপিয়ারের ছাত্রদের একটা পরীক্ষা করাতেন, কে তার 4 দাদা দাদির নাম বলতে পারে, 8 প্রপিতামহের নাম। কেউ কখনোই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারেনি। কয়েক প্রজন্মের মধ্যেই আমরা ভুলে যাই। কিন্তু কেট একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন। নাম মনে রাখা এক জিনিস, প্রভাব ছড়িয়ে যাওয়া আরেক জিনিস। হয়তো তার সন্তান কোনো একটা অভ্যাস, রেসিপি বা চিন্তার ধরন পরবর্তী প্রজন্মে পাঠিয়ে দেবে, নাম না জেনেও। এটাই তার কাছে বাস্তবসম্মত উত্তরাধিকার। রূপক অর্থে অমরত্ব নয়, বরং প্রভাবের একটা পর্যবেক্ষণযোগ্য শৃঙ্খল।
সেকেন্ড সমস্যা, অন্যের মৃত্যু। কেট স্বীকার করেন নিজের মৃত্যুর কথা ভাবার চেয়ে অনেক কঠিন হলো প্রিয়জনের মৃত্যু কল্পনা করা। তিনি নিজের মেয়ের ছোটবেলার স্মৃতিগুলো এক এক করে গণনা করেন। মাখনের স্বাদ নেওয়ার আবদার, ফোনে বাবার সাথে কথা বলার ভান করা, এসব মুহূর্ত এখন চলে গেছে শুধু বুড়ো হওয়ার কারণেই। তার উপসংহার, সন্তান হারানোর ভয় আর সন্তানের শৈশব হারানোর শোক দুটোই একই সমাধান দাবি করে। এই মুহূর্তে যতটা সম্ভব ভালোভাবে বাঁচা, যতটা সম্ভব ভালোভাবে ভালোবাসা, নিজের উৎসব তৈরি করা। মৃত্যুর প্রশ্ন সামলানোর পর কেট প্রশ্ন তোলেন, ধর্মীয় উৎসব ছাড়া বছরের চক্রে অর্থ ও উদযাপন কিভাবে তৈরি করা যায়? তার মেয়ে লিনা একদিন জিজ্ঞেস করে কেন তারা ক্রিসমাস ট্রি সাজান না। কেট ব্যাখ্যা করেন ক্রিসমাস আসলে যিশুর জন্মদিন উদযাপন, আর তারা বিশ্বাস করেন না যে তিনি ঈশ্বর ছিলেন, তাই এটা উদযাপন করেন না। কিন্তু তার নিজের শৈশবে ইহুদি পরিবার হয়েও তারা ক্রিসমাস পালন করতেন সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে, ধর্মীয় বিশ্বাস হিসেবে নয়। দার্শনিক ইয়োসেফ পিপার যুক্তি দেন, একটা উৎসব পুরোপুরি অর্থবহ হতে হলে সেই উৎসবের পেছনের ঐশ্বরিক বিশ্বাসে আস্থা থাকা জরুরি, নইলে সেটা ফাঁপা থেকে যায়। কেট এই যুক্তির সাথে আংশিকভাবে দ্বিমত পোষণ করেন। তার মতে বিশ্বজগৎকে প্রশংসা করার জন্য কোনো স্রষ্টাকে বিশ্বাস করার দরকার নেই। আমরা নিজেরাই আমাদের নিজস্ব উৎসব তৈরি করতে পারি। কেটের পরিবার বছরের পর বছর ধরে একটা নিজস্ব উৎসব তৈরি করেছে, ইন্টারন্যাশনাল পিৎজা ডে। একটা শিশুদের বইয়ে উল্লেখ পাওয়া এলোমেলো তারিখ থেকে শুরু হয়ে এটা এখন তাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই অভিজ্ঞতা থেকে তিনি একটা কার্যকর পর্যবেক্ষণ ভিত্তিক কাঠামো তৈরি করেন, কিভাবে যে কোনো ধর্মীয় প্রেক্ষাপট ছাড়াই একটা অর্থবহ উৎসব গড়ে তোলা যায়। একটা বিদ্যমান তারিখ ব্যবহার করুন। এমনকি ধর্মীয় উৎসবগুলোও প্রায় পুরনো প্রাক ধর্মীয় উদযাপনের ওপর প্রতিষ্ঠিত। ক্রিসমাস 25শে ডিসেম্বর নির্বাচিত হয়েছিল রোমান সূর্য উৎসবের দিনে। ইস্টার নামটা এসেছে জার্মানিক বসন্ত দেবী ইয়োস্ট্রি থেকে। নতুন সংস্কৃতি প্রায় পুরনো সংস্কৃতির ওপর গড়ে ওঠে। 2. একটা সর্বজনীন থিম বেছে নিন যা সময়ের সাথে ফুরিয়ে যাবে না। 3. নির্দিষ্ট ঐতিহ্যবাহী খাবার নির্ধারণ করুন। 4. প্রাচুর্যকে আলিঙ্গন করুন। হিসেব নিকেশহীন উদারতা উৎসবের একটা মূল উপাদান। 5. উৎসবটাকে কষ্টসাধ্য করুন। ত্যাগ ছাড়া কোনো প্রকৃত উৎসব হয় না। এটাই আসলে ধর্মীয় উৎসবগুলোর গোপন কার্যকারিতার একটা অংশ। 6. এটাকে গুরুত্ব দিন যাতে অন্যরাও গুরুত্ব দেয়। কেটের উপসংহার স্পষ্ট, উৎসবের অর্থপূর্ণতা কোনো অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাসের ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে সচেতন মনোযোগ, পুনরাবৃত্তি আর সম্মিলিত উদযাপনের ওপর, যা সম্পূর্ণভাবে মানব নির্মিত এবং যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যাযোগ্য একটা প্রক্রিয়া। মৃত্যু আর উৎসব সামলানো গেল, কিন্তু নৈতিকতার প্রশ্নটা কি? ধর্মগ্রন্থ ছাড়া কিভাবে সন্তানকে ঠিক বেঠিক শেখাবেন? আর কমিউনিটি ও বিলঙ্গিং এর অনুভূতি যা গির্জা বা সিনাগগ দেয়, তার বিকল্প কি হতে পারে? এখন আমরা প্রবেশ করব বইয়ের সবচেয়ে ব্যবহারিক প্রশ্নগুলোর একটাই, ধর্মহীন নৈতিকতার কাঠামো আর কমিউনিটির খোঁজ, নীতিবোধ ও সংযোগের স্থান। এতক্ষণ আপনি দেখেছেন কিভাবে কেট কোহেন মৃত্যু আর উৎসবের প্রশ্নগুলোকে পুরোপুরি পর্যবেক্ষণযোগ্য বাস্তবতার উপর ভিত্তি করে সমাধান করেন, কোনো অতিপ্রাকৃত ব্যাখ্যা ছাড়াই। কিন্তু এখন আসে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধর্মগ্রন্থ ছাড়া নীতিবোধ কোথা থেকে আসে? একটা সাধারণ প্রচলিত ধারণা, সমাজে একটা প্রচলিত অনুমান আছে, ধর্মবিশ্বাস মানুষকে নৈতিক করে তোলে। 2020 সালের একটা পিউ জরিপে দেখা গেছে 44% আমেরিকান মনে করেন নৈতিক হতে হলে ঈশ্বরে বিশ্বাস করা জরুরি। এমনকি 2017 সালের একটা গবেষণায় দেখা গেছে নাস্তিকরাও ধরে নেন যে সিরিয়াল কিলারদের মধ্যে নাস্তিকের হার বেশি। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 2021 সালে
যুক্তরাষ্ট্রের ফেডারেল কারাগারে বন্দীদের মধ্যে নিজেদের নাস্তিক বা মানবতাবাদী বলে পরিচয় দেওয়া মানুষের হার ছিল মাত্র 0.1%। ধর্মবিশ্বাস আর নৈতিক আচরণের মধ্যে এই ধারণাগত সংযোগটা তথ্য প্রমাণের সাথে মেলে না। তাহলে প্রশ্নটা আসলে নাস্তিকরা ঠিক ভুল কোথা থেকে শেখে এটা নয়। প্রশ্নটা হলো কেউ আসলে ঠিক ভুল কোথা থেকে শেখে? পাস ওভার আর মৃত শিশুরা। কেট নিজে এই প্রশ্নের একটা তীক্ষ্ণ উদাহরণ দিন তার নিজের সন্তানদের অভিজ্ঞতা থেকে। পাস ওভার সেদারে, যেটা ইহুদি ধর্মীয় ভোজ, বাইবেলের মোজেস কাহিনী পড়ার পর তার সন্তানরা যারা কখনো সিনাগগ বা গির্জায় যায়নি, 10 আজ্ঞা শেখেনি, তারা নিজে থেকেই আতঙ্কিত হয় একটা বিষয়ে, এত শিশুকে কেন মরতে হলো? মিশরীয় ফারাওর আদেশে হিব্রু শিশুদের আর পরে ঈশ্বরের মৃত্যুদূতের হাতে মিশরীয় প্রথম সন্তানদের হত্যার কাহিনী। কেউ তাদের শেখায়নি যে শিশু হত্যা করা ভুল, তারা নিজে থেকেই এটা বুঝেছিল। কেট নিজে বাইবেলের মূল টেক্সট পড়ে আরও গভীরভাবে বিশ্লেষণ করেন এবং দেখেন এক্সোডাস আসলে স্বাধীনতা বা ন্যায় বিচারের কাহিনী নয়। এটা একটা দেবতার জন্য অন্য দেবতাদের ওপর আর এক জাতির জন্য অন্য জাতির ওপর বিজয়ের কাহিনী। পশুদের রক্তে পরিণত করা, পানি দিয়ে হত্যা, শিলাবৃষ্টিতে হত্যা, আর শেষে প্রথমে সন্তানদের গণহারে হত্যা। এসব কোনো ন্যায়সঙ্গত প্রতিরোধের গল্প নয়, এসব উদ্দেশ্যমূলক নিষ্ঠুরতা। এমনকি টেক্সট অনুযায়ী ফারাও একাধিকবার হিব্রুদের মুক্তি দিতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর নিজেই তার হৃদয় কঠিন করে দিয়েছিলেন যাতে আরও বিপর্যয় পাঠিয়ে নিজের গৌরব প্রতিষ্ঠা করা যায়। তার পর্যবেক্ষণ, তিনি যত সেদার দেখেছেন কোনোটাতেই বাইবেলে বর্ণিত এই কাহিনীটা যেভাবে লেখা আছে ঠিক সেভাবে উপস্থাপন করা হয় না। প্রতিটি ইহুদি পরিবার নিজের নৈতিক মানদণ্ড অনুযায়ী টেক্সট থেকে বেছে বেছে অংশ নেয়, বাকিটা বাদ দেয়। আমরা ধর্মগ্রন্থকে নিজের নৈতিকতার ছাঁচে ফেলি, উল্টোটা নয়। ঈশ্বর ন্যায্য শুধু কারণ আমরা তা চাই। এই একই প্যাটার্ন দেখা যায় বিশ্বাসীদের মধ্যেও। ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর, যিনি ফারাওয়ের হৃদয় ইচ্ছাকৃতভাবে কঠিন করেছেন, আব্রাহামকে নিজের সন্তান বলি দিতে বলেছেন, জবের সন্তানদের হত্যা করার অনুমতি দিয়েছেন। এই আচরণ যদি কোনো মানুষ করত, আমরা নির্দ্বিধায় তাকে অনৈতিক বলতাম। 2012 সালে কানেকটিকাটের নিউটানে এক বন্দুকধারী 20 জন শিশুকে হত্যা করার পর নিউ ইয়র্ক টাইমসে এক যাজক লিখেছিলেন, কেন ঈশ্বর? প্রশ্নটা কেট তুলে ধরেন। উত্তরটা কখনোই সন্তোষজনক হয় না, শুধু এটা আমাদের বোঝার বাইরে বলা হয়। এখানে দার্শনিক এপিকিউরাসের একটা যৌক্তিক দ্বিধা তুলে ধরা হয়। ঈশ্বর কি অনিষ্ট প্রতিরোধ করতে ইচ্ছুক কিন্তু অক্ষম? তাহলে তিনি সর্বশক্তিমান নন। তিনি কি সক্ষম কিন্তু অনিচ্ছুক? তাহলে তিনি নিষ্ঠুর। যদি সক্ষম এবং ইচ্ছুক দুটোই হন, তাহলে অনিষ্ট কোথা থেকে আসে? আর যদি কোনোটাই না হন, তাহলে তাকে ঈশ্বর বলার প্রয়োজন কি? কেটের সিদ্ধান্ত, বিশ্বাসীরা নিজেদের অন্তর্নিহিত নৈতিক বোধ থেকে চান যে ঈশ্বর তাদের সাথে একমত হন, কিন্তু বাস্তবতা হলো ঈশ্বরের আচরণ যদি মানবিক নৈতিকতার কাঠামোর সাথে না মেলে, তাহলে মানুষের নৈতিকতা ঈশ্বরের নৈতিকতা থেকে আলাদা একটা স্বতন্ত্র সত্তা, এবং এটাই মূল পয়েন্ট। 10 আজ্ঞা কি আসলেই কার্যকর? কেট এখানে একটা ব্যবহারিক পরীক্ষা চালান। 10 আজ্ঞার প্রথম 4টি ঈশ্বরের প্রতি আচরণ নিয়ে, মানুষের প্রতি আচরণ নিয়ে নয়। বাকি 6টি বাবা মাকে সম্মান করো, হত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা বলো না, লোভ করো না, এগুলো কি আধুনিক সমাজের জটিল নৈতিক সমস্যাগুলো সমাধান করতে পারে? সহপাঠীকে যৌন হয়রানি, বর্ণবাদী রসিকতা, সামাজিক মাধ্যমে বুলিং, রিভেঞ্জ পর্ন, এসবের কোনো উল্লেখ নেই। আর লক্ষণীয়, আজ্ঞাগুলোর মধ্যে যেগুলো ব্যাখ্যা ছাড়া বোঝা যায়, হত্যা করো না, চুরি করো না, সেগুলোর জন্য কোনো বিস্তারিত ব্যাখ্যা নেই। কিন্তু প্রতিমা পূজা করো না আজ্ঞাটার জন্য পুরো একটা অনুচ্ছেদ ও শাস্তির হুমকি আছে। কেন? কারণ যা আমরা এমনিতেই জানি ভুল, তার কোনো ব্যাখ্যার দরকার নেই।
যা অতটা সত্যসিদ্ধ নয় সেটাকে নাটকীয় ভাষা ও হুমকি দিয়ে প্রতিষ্ঠা করতে হয়। যদি ধর্ম না হয় তাহলে কি? কেটের উত্তর সহজ কিন্তু শক্তিশালী। আমাদের সাধারণ মানবতার স্বীকৃতি থেকেই নৈতিকতা শুরু হয়। তিনি এটাকে মজা করে বলেন, হাউ উড ইউ ফিল? নীতি আমরা বুঝি খারাপ ব্যবহার কেমন লাগে, ধরে নিই অন্যরাও একই রকম অনুভব করবে, আর সেই অনুযায়ী অন্যদের সাথে আচরণ করি। তিনি স্বীকার করেন এটা আসলে সোনালী নিয়ম, গোল্ডেন রুল, যা প্রায় প্রতিটি ধর্ম বা নৈতিক ব্যবস্থায় কোনো না কোনো রূপে পাওয়া যায়। যিশু, মোহাম্মদ, কনফুসিয়াস, জৈন ধর্ম, বাহাই ধর্ম, ইউরুবা প্রবাদ সবখানে। কিন্তু কেটের যুক্তি হলো এই নীতিটা এতটাই সর্বজনীন যে এটা প্রতিটি ধর্মের বাইরে অবস্থান করে, আর তাই প্রতিটি ধর্মে অন্তর্ভুক্ত হতে বাধ্য হয়েছে। এটা অতিপ্রাকৃত কোনো উৎস থেকে আসেনি, এটা এসেছে মানুষের নিজের অভিজ্ঞতা থেকে, অন্যের অভিজ্ঞতা অনুমান করার ক্ষমতা থেকে। অবশ্যই এই সরল নীতি জটিল আধুনিক নৈতিক প্রশ্নের পুরো সমাধান দেয় না। আত্মরক্ষায় হত্যা, জলবায়ু পরিবর্তন বিবেচনা করে ভ্রমণের সিদ্ধান্ত, বৈশ্বিক শ্রম শোষণ, এসবের জন্য প্রয়োজন যুক্তি, গবেষণা আর নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইচ্ছা। কিন্তু এটাই একটা যুক্তিসঙ্গত সূচনা বিন্দু। তাহলে মানুষ ভালো কাজ করে কেন? শেষ প্রশ্ন। ঈশ্বরের শাস্তির ভয় ছাড়া মানুষ ঠিক কাজ করার প্রেরণা কোথায় পায়? কেট এখানে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন। যদি নরকের চিরন্তন শাস্তির ভয়ই বিশ্বাসীদের সৎ রাখত, তাহলে ইহুদি ধর্মের ইয়ম কিপুর, ক্যাথলিক ধর্মের কনফেশন, ইসলামের তওবা, হিন্দু ধর্মের প্রায়শ্চিত্ত, এই অনুশোচনার আচার অনুষ্ঠানগুলোর প্রয়োজনই হতো না। বাস্তবতা হলো মানুষ ভালো কাজ করে কারণ তারা নিজের চোখে, সন্তানের চোখে, কমিউনিটির চোখে যোগ্য থাকতে চায়। ভালো কাজ করলে মস্তিষ্কে ডোপামিনের নথিভুক্ত প্রক্রিয়া ঘটে। এটা একটা পরিমাপযোগ্য স্নায়বিক পুরস্কার ব্যবস্থা, কোনো অতিপ্রাকৃত হিসাব নিকাশ নয়। টেক মি টু চার্চ, বিলঙ্গিং এর সন্ধান। নৈতিকতার প্রশ্ন সমাধানের পর কেট মুখোমুখি হন আরেকটা মানবিক প্রয়োজনের, বিলঙ্গিং বা সংযুক্তির অনুভূতি। তিনি ফ্লোরেন্সের পাৎসে চ্যাপেলের কথা স্মরণ করেন, একটা স্থাপত্য যা তাকে গভীর প্রশান্তি দেয়, যদিও তিনি সেখানকার ধর্মীয় বিশ্বাসে অংশী নন। দার্শনিক আলাদা বোতারের পর্যবেক্ষণ অনুযায়ী স্থাপত্য মানুষের চিন্তা ও অনুভূতিকে প্রভাবিত করে। একটা সুন্দর উঁচু ছাদের গির্জা মানুষকে বিশ্বাসের প্রতি আরও গ্রহণযোগ্য করে তোলে। কেট নিজেই এই প্রভাব অনুভব করেছেন তার ছেলে জেসিকে একটা বিখ্যাত ক্যাথিড্রাল কেয়ারে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হলে। স্থাপত্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি প্রায় ভুলে গিয়েছিলেন যাচাই করতে সেই প্রতিষ্ঠান কি সমকামী বিবাহ সমর্থন করত না। তার ছেলে নিজেই এই মূল্যবোধের সংঘাত চিহ্নিত করে সেখানে যোগ দিতে অস্বীকার করে। কেটের সিদ্ধান্ত, ধর্মীয় স্থাপনার সৌন্দর্য প্রশংসনীয়, কিন্তু সেই স্থানের মূল ভিত্তি সবসময় ঈশ্বরের ওপর দাঁড়িয়ে থাকে, যা তিনি বিশ্বাস করেন না। তাহলে কোথায় পাওয়া যাবে ঘর প্লাস মন্দির? এর সেই দ্বৈত শক্তি, নিরাপত্তার অনুভূতি আর বিস্ময়ের অনুভূতি ঈশ্বর ছাড়াই? তার উত্তর, এই অনুভূতি খুঁজে পাওয়া যায় বিভিন্ন ধর্মনিরপেক্ষ জায়গায়, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, শিল্প জাদুঘর, এমনকি ক্রসফিট জিম বা সঙ্গীত স্কুল। কেটের নিজের সন্তানদের জন্য 15 বছর ধরে একটা স্থানীয় মিউজিক স্কুলই ছিল তাদের গির্জা। সেখানে তারা বিলঙ্গিং, নিয়মিততা এবং মাঝে মাঝে বিস্ময়ের অনুভূতি খুঁজে পেয়েছেন সঙ্গীতের মাধ্যমে, কোনো ঈশ্বরের মাধ্যমে নয়। কেটের উপসংহার স্পষ্ট, প্রতিটি মানুষেরই এমন একটা জায়গা দরকার যেখানে বাহ্যিক মূল্যবোধ ভেতরের আকাঙ্ক্ষাকে উৎসাহিত করে। এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হতে হবে না, এটা হতে পারে যে কোনো মানব নির্মিত কমিউনিটি যা মানুষকে নিরাপত্তা ও অর্থ দুটোই দেয়। কিন্তু বিলঙ্গিং এর জায়গা পাওয়া গেলেও একটা প্রশ্ন থেকেই যায়, প্রার্থনা করার তাগিদ বা কোনো একটা উচ্চতর শক্তির কাছে কথা বলার আকাঙ্ক্ষা, এসবের কি হবে? এরপর আমরা দেখব কিভাবে কেট নিজের জন্য একটা
সেকুলার প্রার্থনার বিকল্প তৈরি করেন, কিভাবে বাত মির্জাবাহর মতো অনুষ্ঠানের একটা অর্থবহ বিকল্প খুঁজে পান তার সন্তানদের জন্য, আর কেন তিনি মনে করেন থটস অ্যান্ড প্রেয়ার্স আসলে যথেষ্ট নয়। প্রার্থনা, রীতি ও মানবিক শক্তি। এতক্ষণ আপনি দেখেছেন কিভাবে কেট কোহেন একটা সেকুলার কমিউনিটির মধ্যে বিলঙ্গিং খুঁজে পেয়েছিলেন, কিন্তু বিলঙ্গিং পাওয়া গেলেও একটা প্রশ্ন থেকে যায়, প্রার্থনার তাগিদ বা একটা উচ্চতর শক্তির কাছে কথা বলার আকাঙ্ক্ষা, এসবের কি হবে? এখন আমরা দেখব কেট কিভাবে প্রার্থনা, প্রাপ্তবয়স্কতার অনুষ্ঠান আর সংকটের মুহূর্তে উচ্চতর শক্তির ধারণাকে যুক্তিসঙ্গতভাবে পুনর্গঠন করেন। ঈশ্বরে বিশ্বাস না করে প্রার্থনা করা কি মিথ্যা বলা? কেট শৈশবে হিব্রু ভাষায় প্রার্থনা মুখস্থ করে বলতেন, কিন্তু ইংরেজিতে অনুবাদ করলে বুঝতেন তিনি আসলে যা বলছেন তা বিশ্বাস করেন না। তার পর্যবেক্ষণ, একটা অপরিচিত ভাষায় প্রার্থনা করলে শব্দ আর অনুভূত অর্থের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, যা মিথ্যা বলার অস্বস্তিটা কমিয়ে দেয়। এই কারণেই 1962 সালে ক্যাথলিক চার্চ যখন ল্যাটিন থেকে স্থানীয় ভাষায় প্রার্থনা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, তখন এটা বিশ্বাসীদের জন্য বোঝা সহজ করলেও অনেক অবিশ্বাসী সদস্যের জন্য প্রার্থনায় অংশ নেওয়া কঠিন করে তুলেছিল, কারণ এখন শব্দগুলোর অর্থ এড়ানো যায় না। সরকারি প্রার্থনার সমস্যা। কেট আইনি একটা মামলার কথা তুলে ধরেন, টাউন অব গ্রিস ভার্সেস গ্যালোওয়ে। এই মামলায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকারি সভায় খ্রিস্টান নির্দিষ্ট প্রার্থনা ও সাংবিধানিকভাবে বৈধ, যতক্ষণ না অন্য ধর্মের মানুষকেও প্রার্থনা দেওয়ার সুযোগ দেওয়া হয়। বিচারক অ্যান্টনি কেনেডি যুক্তি দেন, নাস্তিকরা চাইলে প্রার্থনার সময় ঘর থেকে বেরিয়ে যেতে পারেন, এতে কেউ লক্ষ্য করবে না। কেটের প্রতিক্রিয়া যৌক্তিক ও তীক্ষ্ণ। যদি প্রার্থনা সত্যিই অংশগ্রহণকারীদের মহৎ প্রবৃত্তির দিকে উৎসাহিত করে এবং সাধারণ প্রচেষ্টায় একত্রিত করে, যেমনটা বিচারক নিজেই দাবি করেন, তাহলে সেই প্রার্থনা থেকে বাদ পড়াটা কি একটা প্রকৃত ক্ষতি নয়? তার প্রস্তাব সহজ, ঈশ্বরের উল্লেখ ছাড়াই সাম্প্রদায়িক উদ্দেশ্য, কৃতজ্ঞতা ও আশা প্রকাশক আনুষ্ঠানিক ভাষা তৈরি করা সম্ভব। তিনি উদাহরণ দেন অ্যামান্ডা গোরম্যানের 2021 সালের প্রেসিডেন্ট বাইডেনের অভিষেক কবিতা দ্য হিল উই ক্লাইম্ব, যা কোনো ঈশ্বরের উল্লেখ ছাড়াই একটা জাতিকে একসাথে জড়ো করেছিল। নিজের সাথে কথোপকথন। কেটের সবচেয়ে আকর্ষণীয় যুক্তিটা আসে ব্যক্তিগত প্রার্থনার প্রশ্নে। তিনি জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সোশ্যাল সাইকোলজির একটা গবেষণা উল্লেখ করেন, যেখানে দেখা গেছে 5 মিনিট প্রার্থনা করা মানুষ, এমনকি অবিশ্বাসীরাও সাধারণ চিন্তাভাবনার চেয়ে জ্ঞানীয় কাজে উল্লেখযোগ্যভাবে ভালো পারফর্ম করছেন। কেন? কারণ প্রার্থনা মূলত একটা সামাজিক মিথস্ক্রিয়া হিসেবে অনুভূত হয়, আর সামাজিক মিথস্ক্রিয়া মস্তিষ্কের জ্ঞানীয় কার্যকারিতা বাড়ায়। লেখক জেমস মার্টিনের বিশ্লেষণ থেকে কেট একটা মজার পর্যবেক্ষণ তুলে ধরেন। বিশ্বাসীরাও যখন প্রার্থনায় ঈশ্বরের উত্তর শোনার চেষ্টা করেন, তখন প্রকৃতপক্ষে তার নিজের ইতিবাচক প্রবৃত্তিগুলোকে ঈশ্বর নাম দিয়ে আলাদা করে ফেলেন। লেখিকা অ্যান লামেটের ভাষায় এই শক্তিকে ডাকা যায় নট মি। কেটের সিদ্ধান্ত হলো, আমরা যদি মনে মনে হ্যাপি বার্থডে গান গাইতে পারি, একটা ভাষা শুনে আরেকটা ভাষায় উত্তর দিতে পারি, তাহলে নিজের ভেতরেই আমি আর নট মিকে আলাদা করে একটা প্রার্থনার কাঠামো তৈরি করাও সম্ভব, সম্পূর্ণভাবে মস্তিষ্কের স্বাভাবিক ক্ষমতার মধ্যেই। এই ধরনের প্রার্থনার মূল উদ্দেশ্য ঈশ্বরের কাছে কিছু চাওয়া নয়, নিজের কাছে সত্যটা প্রকাশ করা। সেন্ট ইগনেশিয়াসের এক্সামিন অনুশীলন থেকে অনুপ্রাণিত হয়ে কেট নিজের একটা দৈনিক অভ্যাস তৈরি করার চেষ্টা করেন। উপস্থিতি, কৃতজ্ঞতা, পর্যালোচনা, অনুশোচনা ও ক্ষমার 5টা ধাপ। ঈশ্বর ছাড়াই শুধু নিজের সাথে সৎ কথোপকথনের একটা কাঠামো হিসেবে। বার মির্জাবাহ, একটা সিদ্ধান্তের মুহূর্ত। কেটের ছেলে নোয়াহর জন্মের পর ইহুদি রীতি অনুযায়ী শিশুর খতনার আনুষ্ঠানিকতা না করার সিদ্ধান্তে তার শ্বশুর 8 দিন নাতিকে কোলে নেননি। এটা ছিল প্রথম সংকেত
ধর্মীয় রীতির প্রশ্নে কেট ও তার পরিবারের ভবিষ্যৎ দ্বন্দ্বের। বছরের পর বছর ধরে কেট একটা মধ্যবর্তী কৌশল অবলম্বন করেছিলেন। তিনি একে বলেন নন ডিসক্লোজার প্যাক্ট। তারা সিনাগগে যেতেন না, কিন্তু শ্বশুরকে সরাসরি তা বলতেনও না। কিন্তু নোয়াওর 13 বছর বয়স যখন কাছে এলো, প্রশ্নটা আর এড়ানো গেল না, বার মির্জাবাহ হবে কিনা। কেট এখানে একটা গুরুত্বপূর্ণ দার্শনিক কাঠামো তৈরি করেন। যখন কেউ এমন একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে বলা হয় যাতে তার বিশ্বাস নেই, তখন 3 ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়। অপশন 1, বাহ্যিকভাবে অংশ নেওয়া, অভ্যন্তরীণভাবে প্রত্যাখ্যান করা। এটাকে দার্শনিক কাওয়ামে অ্যান্থনি অপ্পিয়াহ বলেন অর্থোপ্রেক্সি, সঠিক আচরণ, সঠিক বিশ্বাস নয়। কেট নিজে তার নিজের বাত মির্জাবাহতে এই পথ বেছে নিয়েছিলেন। সমাজবিজ্ঞানে ফিল জাকারম্যানের গবেষণা দেখায় স্ক্যান্ডিনেভিয়ায় সবচেয়ে সেকুলার দেশগুলোতেও, যেমন নরওয়ে, যেখানে 51% মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন না, অধিকাংশ মানুষ গির্জায় বিয়ে করেন, সন্তানকে ব্যাপটাইজ করান বিশ্বাস ছাড়াই। অপশন 2, সত্য সাপেক্ষ অংশ নেওয়া। কেট নিজের বিয়েতে এই পদ নিয়েছিলেন। ঐতিহ্যবাহী কাঠামো রেখে ঈশ্বরের উল্লেখ বাদ দিয়ে নিজের ভাষায় প্রতিজ্ঞা লিখেছিলেন। কিন্তু তিনি পরে বুঝতে পারলেন আংশিক অংশগ্রহণও পুরো রীতিকেই সমর্থন করে ফেলে। অপশন 3, সরাসরি না বলা। এটাই সবচেয়ে কঠিন পথ, কিন্তু কেটের মতে সবচেয়ে সৎ পথ। কেট প্রথমে নোয়াকে নিজের সিদ্ধান্ত নিতে দিতে চেয়েছিলেন। তাকে বলা হয়েছিল একটা অনুচ্ছেদ লিখতে, কেন সে বার মির্জাবাহ করতে চায়। নোয়া কখনো লেখেননি, আগ্রহও হারিয়ে ফেলেন। কিন্তু পরে দাদার চাপে সে আবার হাঁ বলে ফেলে, শুধু দাদাকে খুশি করার জন্য, বিশ্বাসের কারণে নয়। কেট এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তার যুক্তি স্পষ্ট এবং যুক্তিসঙ্গত। আমি আমার সন্তানকে একটা কাল্পনিক সত্তার প্রশংসা করার জন্য এবং এমন একটা সম্প্রদায়ের আইন মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার জন্য দাঁড় করাচ্ছি না যাদের নিয়ম সে বিশ্বাসও করে না। তিনি নিজের শ্বশুরকে সরাসরি জানিয়ে দেন নোয়াওর বার মির্জাবাহ হবে না। কেটের গুরুত্বপূর্ণ উপসংহার, তিনি সন্তানের ওপর নিজের বিশ্বাস চাপিয়ে দিতে চাননি। এই কারণে নয় যে তিনি সন্তানের স্বাধীনতা রক্ষা করছিলেন, বরং কারণ তিনি চাননি অন্য কারো বিশ্বাস তার সন্তানের ওপর চাপানো হোক। যুক্তির ওপর ভিত্তি করে নিজের আচরণকে নিজের বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ করাটাই ছিল আসল লক্ষ্য। উচ্চতর শক্তি, আসলে মানুষের শক্তি। বইয়ের অন্যতম শক্তিশালী অংশে কেট একটা অ্যালকোহলিক্স অ্যানোনিমাস সভায় অংশ নেন এক বন্ধুর সাথে। অ্যালকোহলিক্স অ্যানোনিমাস 12টা ধাপের 6টিতে ঈশ্বরের উল্লেখ আছে। সদস্যের একটা উচ্চতর শক্তির কাছে নিজেদের সমর্পণ করতে বলা হয়। কিন্তু কেট যা প্রত্যক্ষ করেন তা ভিন্ন কিছু। এক নারীর আত্মজীবনীমূলক লেখায় তিনি বর্ণনা করেন কিভাবে বিভিন্ন মানুষ, বিল, মার্টি, প্রিসিলা, জন, বার্ড, একে অপরকে সাহায্য করে তাকে রক্ষা করেছিল। লেখাটার শেষে তিনি বলেন, আমি ভাবি একটা ঈশ্বর যাতে আমি বিশ্বাস করতাম না আমার দেখাশোনা করেছিলেন। কেটের পর্যবেক্ষণ তীক্ষ্ণ। বাস্তবে তাকে রক্ষা করছিল মানুষ, ঈশ্বর নয়। উচ্চতর শক্তির ধারণা আসলে একটা কৌশলগত বিভ্রান্তি, মানুষকে সাহায্য গ্রহণ করতে রাজি করানোর একটা উপায় যখন তারা নিজেদের সাহায্যের যোগ্য মনে করে না। প্রকৃত পরিত্রাতা সবসময় মানুষ, কর্তৃত্ব শুধু ঈশ্বরকে দেওয়া হয়। ঈশ্বর ক্লিভল্যান্ডকে ভালোবাসেন। কেট একটা মজার কিন্তু গুরুতর উদাহরণ দেন। 2016 সালে ক্লিভল্যান্ড ক্যালভিয়ার্স NBA ফাইনালে জেতার পর টিমের মালিক বলেছিলেন, ঈশ্বর ওহাইওর ক্লিভল্যান্ডকে ভালোবাসেন। ঈশ্বরকে ক্রীড়া বিজয়ের কর্তৃত্ব দেওয়া হয়, কিন্তু বন্দুক হামলায় শিশু হত্যার জন্য প্রায় কখনোই তাকে দোষারোপ করা হয়। না। থটস অ্যান্ড প্রেয়ার্স যথেষ্ট নয়। বইয়ের সবচেয়ে তীক্ষ্ণ যুক্তিটা আসে বন্দুক সহিংসতা নিয়ে আলোচনায়। কেট স্বীকার করেন ধর্ম মর্মান্তিক মুহূর্তে সান্ত্বনা দেয়, বিশেষ করে যারা সন্তান হারিয়েছেন তাদের জন্য। কিন্তু তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ এর চেয়েও ভয়ঙ্কর হলো
স্কুলে বন্দুক হামলার পুনরাবৃত্তি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, নরওয়ে এই দেশগুলো কার্যকর অস্ত্র নিয়ন্ত্রণ নীতির মাধ্যমে গণহত্যা থামিয়ে দিয়েছে। কেটের যুক্তি, যদি আমরা বিশ্বাস করি একটা গণহত্যা কেবল ঈশ্বরের রহস্যময় পরিকল্পনার অংশ, তাহলে আমরা কখনোই এটা থামাতে কাজ করব না। কিন্তু বাস্তবতা হলো মানব জীবনের নিয়ন্ত্রণ মানুষের হাতেই, ব্যবস্থা ও নীতির মাধ্যমে, যা আমরা নিজেরাই তৈরি করি। নাস্তিকের মতো আচরণ করুন। বইয়ের এই অংশে চূড়ান্ত বার্তাটা কেটের ভাষায় খুব স্পষ্ট এবং শক্তিশালী। ধর্মে বিশ্বাসী হন বা না হন, প্রকৃতপক্ষে কোনো ভালো কাজ যারা করেন তারা সবাই নাস্তিকের মতো আচরণ করেন। শব্দটার আক্ষরিক অর্থে যারা ঈশ্বরের অপেক্ষায় বসে না থেকে নিজেরাই দায়িত্ব নেন। অ্যালকোহলিক্স অ্যানোনিমাস সভায় সদস্যরা স্কুলের অধ্যক্ষ, যিনি নিজের ছাত্রদের জীবন বদলানোর দায়িত্ব নেন। সবাই কার্যত মানবিক শক্তির উপর নির্ভর করেন, ঐশ্বরিক হস্তক্ষেপের উপর নয়। কেটের চূড়ান্ত বার্তা, নাস্তিকতা মানে গির্জায় যাওয়া বন্ধ করা বা প্রার্থনার সময় মাথা না নোয়ানো নয়। এটা মানে প্রতিটি ঘটনার পেছনে মানুষের ভূমিকাটা মনে রাখা আর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। এখন আমরা দেখব কেট কেন মনে করেন গোপনে অবিশ্বাসী থাকার চেয়ে প্রকাশ্যে সত্য বলা জরুরি, এবং কিভাবে তার নিজের মেয়ে একদিন এক অচেনা মানুষকে বলে দিয়েছিল সান্তাক্লজ শুধুই কল্পনা, সত্যের প্রকাশ্য স্বীকৃতি। এতক্ষণ আপনি দেখেছেন কিভাবে কেট কোহেন প্রার্থনা, প্রাপ্তবয়স্কতার অনুষ্ঠান আর সংকটে উচ্চতর শক্তির ধারণাকে যুক্তিসঙ্গতভাবে পুনর্গঠন করেছেন। এখন আমরা পৌঁছেছি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি এই সব কিছুই ঘরে বসে একা একা করা যায়, তাহলে প্রকাশ্যে আমি নাস্তিক বলার প্রয়োজন কি? স্পয়লার অ্যালার্ট। ক্রিসমাসের কয়েকদিন পর মুদি দোকানের লাইনে দাঁড়িয়ে থাকা এক অচেনা বাবা কেটের 3 বছর বয়সী মেয়ে লেনার সাথে গল্প জুড়ে দেন। সান্তাক্লজ কি তোমাকে ভালো কিছু দিয়েছে? লেনা বিভ্রান্ত হয়ে গভীরতরভাবে উত্তর দেয়, সান্তাক্লজ শুধুই কল্পনা। লোকটা থমকে যান, নিজের 2 সন্তানের দিকে তাকিয়ে বলেন, আমার বাচ্চাদের বলো না, ওরা এখনও বিশ্বাস করে। লেনা মাথা নাড়ে, নীরবতার দায়িত্ব মেনে নেয়। কেট গর্বিত হন তার মেয়ের সততায়, কিন্তু একটাই দুঃখ পান, কারণ ভালো মেয়ে হওয়ার সত্ত্বেই তাকে চুপ থাকতে বলা হয়েছিল। সত্যটা জানা সত্ত্বেও অন্যের তৈরি মিথ্যাকে সম্মান জানানোর প্রত্যাশা করা হয়েছিল তার কাছ থেকে। কেন মানুষ ধর্মবিশ্বাসের ভান করে? কেট নিজে একটা জরিপ চালান অনলাইন নাস্তিক গ্রুপগুলোতে। তারা কি কখনো নিজেদের ধর্মবিশ্বাসী বলে চালিয়ে দেন? উত্তরগুলো প্রায় সবই একই প্যাটার্নে পড়ে। চাকরি বাঁচাতে, সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে, বৃদ্ধ ও রক্ষণশীল দাদা দাদিকে কষ্ট না দিতে বা শুধু ঝামেলা এড়াতে। মূল থিমটা ছিল শুধু মানুষের সাথে মানিয়ে চলা। একজন উত্তরদাতা লিখেছেন, যদি আপনি এমন জায়গায় থাকেন যেখানে প্রভাবশালী মতাদর্শ আপনার থেকে আলাদা, তাহলে ভান করাটাই জীবনযাপনের একটা উপায় হয়ে ওঠে। নিরামিষভোজী চাচাতো ভাই বোন। একটা গুরুত্বপূর্ণ যৌক্তিক সমান্তরাল টেনে কেট দেখান কেন নাস্তিকতা প্রকাশ করা মানুষকে বিরক্ত করে। একটা গবেষণায় দেখা গেছে আমিষভোজীরা ভেগানদের প্রতি প্রায় ততটাই নেতিবাচক মনোভাব পোষণ করেন যতটা তারা নাস্তিকদের প্রতি করেন। আকর্ষণীয় বিষয়, মানুষ ভেগানদের খাদ্য অভ্যাস নিয়ে অতটা বিরক্ত হয় না যতটা হয় তাদের নৈতিক কারণের কারণে। যখন কেউ পশু অধিকার বা পরিবেশগত কারণে আমিষ ছাড়েন, স্বাস্থ্যের কারণে নয়, তখনই মানুষ সবচেয়ে বেশি বিরক্ত হয়। গবেষকদের ব্যাখ্যা, নৈতিক কারণে করা এই পছন্দ প্রচলিত সামাজিক মূল্যবোধ ও ঐতিহ্যের অখণ্ডতাকে দুর্বল করে দেয়। একইভাবে একজন নাস্তিকের অস্তিত্বই যেন বলে তোমরা প্রতারিত হয়েছ, আর এই বার্তাটাই মানুষকে অস্বস্তিতে ফেলে। নাস্তিকতা নিজে নয়, গোপন করার যোগ্য কলঙ্কিত পরিচয়। সমাজবিজ্ঞানীরা একে বলেন কনসিয়েলেবল সিগমাটাইজ আইডেন্টিটি, এমন একটা পরিচয় যা লুকোনো সম্ভব কারণ বাহ্যিকভাবে দৃশ্যমান নয়। কেট এখানে এলজিবিটিকিউ কমিউনিটির সাথে একটা গুরুত্বপূর্ণ তুলনা টানেন। উভয় গোষ্ঠীই তাদের পরিচয় গোপন রাখতে বাধ্য হয়েছে,
সামাজিক প্রত্যাখ্যানের ভয়ে। তবে কেট স্পষ্টভাবে স্বীকার করেন পার্থক্যটা বিশাল। যুক্তরাষ্ট্রে নাস্তিকদের বিবাহের অধিকারের জন্য লড়াই করতে হয়নি বা সন্তানকে হয়রানির শিকার হতে হয়নি নাস্তিকতার কারণে। বিশ্বব্যাপী 11টা দেশে ধর্মনিন্দা বা ধর্মত্যাগের জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে, কিন্তু আমেরিকাতেও 7টা অঙ্গরাজ্যের সংবিধানে এখনও নাস্তিকদের বিরুদ্ধে বৈষম্যমূলক ধারা লেখা আছে, যেমন মেরিল্যান্ড, টেনেসি, নর্থ ক্যারোলাইনায়। যদিও 1961 সালে সুপ্রিম কোর্ট এগুলোকে অসাংবিধানিক ঘোষণা করেছে, এই ধারাগুলো এখনও বাতিল হয়নি, কারণ রাজনৈতিকভাবে তা করার মূল্য অনেক বেশি মনে হয়। হার্ভি মিল্কের শিক্ষা। কেট সমকামী অধিকার আন্দোলনের নেতা হার্ভি মিল্কের 1978 সালের একটা বিখ্যাত বক্তব্য উদ্ধৃত করেন। তার আহ্বান ছিল প্রত্যেকে যেন নিজের পরিবার, বন্ধু, প্রতিবেশীর কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করে। 1983 থেকে 2020 সালের মধ্যে সমকামী প্রার্থীকে ভোট দিতে ইচ্ছুক আমেরিকানের হার 29% থেকে 78% পৌঁছেছে। এই বিশাল পরিবর্তনের একটা বড় কারণ ছিল লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগতভাবে নিজেদের প্রকাশ করা। নাস্তিকদের ক্ষেত্রে এই পরিবর্তন হয়েছে অনেক ধীরে। 1983 সালে 42% থেকে 1920 সালে মাত্র 60%। কেটের যুক্তি, যদি আরও বেশি মানুষ প্রকাশ্যে নিজেদের অবিশ্বাস স্বীকার করেন তাহলে এই সংখ্যাও দ্রুত বদলাবে। সত্য বলার দুটো কারণ। কেট তার যুক্তির উপসংহারে দুটো সুনির্দিষ্ট কারণ দেন কেন সত্য বলা জরুরি। প্রথম কারণ, অন্যদের সত্যতার অনুমতি দেওয়া। যখন কেউ প্রকাশ্যে বলেন তিনি অবিশ্বাসী, তখন তার চারপাশের মানুষ, যারা নিজেরাও গোপনে সন্দিহান, সাহস পান। কেট একটা মর্মস্পর্শী উদাহরণ দেন। এক নারী লিখেছেন তার ছেলে 10 বছর আগে কামিং আউট করেছিল, আর সেই সাহস থেকেই তিনি তার নিজের অবিশ্বাসও প্রকাশ করার শক্তি পেয়েছিলেন। দ্বিতীয় কারণ, দেশকে বাঁচানো। কেটের তীক্ষ্ণ পর্যবেক্ষণ, আমেরিকার প্রতিটি বড় সামাজিক ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রতিবন্ধকতার মূলে ধর্মীয় যুক্তি লুকিয়ে আছে। গর্ভপাতের অধিকার সীমিত করা, LGBTQ অধিকার প্রতিরোধ, যৌন শিক্ষা সীমিত করা, ভ্যাকসিন বিরোধিতা, প্রতিটি ক্ষেত্রেই ধর্মীয় স্বাধীনতার দোহাই দেওয়া হয়। যখন কোনো মানুষ প্রকাশ্যে ধরে নেওয়া বিশ্বাসের ভান বজায় রাখেন, তখন তিনি অজান্তেই এই ধারণাটাকেই শক্তিশালী করেন যে ধর্মবিশ্বাস সর্বজনীন এবং স্বাভাবিক, আর অবিশ্বাস ব্যতিক্রম। তিনি প্রথম বলেছিলেন বইয়ের শুরুতে যে রেবেকা ভিটসম্যানের কথা দিয়ে গল্পটা শুরু হয়েছিল, বই শেষ করার সময় কেট তাকে ফোন করেন, জানতে চান টেলিভিশনে সেই স্বীকারোক্তির পর তার জীবনে কি কোনো প্রভাব পড়েছিল। উত্তরটা ছিল তেমন কিছুই না। তার মা প্রথমে বিশ্বাস করতে চাননি, পরে বলেছিলেন আমি জানি তুমি একজন ভালো মানুষ। কিন্তু মানুষ দূরত্ব তৈরি করেছিল, কিন্তু কেউ তার ক্ষতি করেনি। উল্টো বহু মানুষ তার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কারণ তার সততা তাদেরও সাহস জুগিয়েছিল। কেটের শেষ কথাটা স্পষ্ট এবং যুক্তিসঙ্গত। যদি চাকরি হারানোর ভয়, সন্তানের নিরাপত্তার ঝুঁকি বা শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু যদি সমস্যাটা শুধু বাবার অসন্তুষ্টি বা PTA মিটিংয়ে একটা অস্বস্তিকর মুহূর্ত এড়ানো হয়, তাহলে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সত্য বলে ফেলাটাই ভালো। মানুষ যেভাবে পৃথিবীকে বোঝে তার ভিত্তি হওয়া উচিত প্রমাণ, পর্যবেক্ষণ আর যুক্তি, কোনো অতিপ্রাকৃত অনুমান নয়। আর এই বোঝাপড়াটা ঘরের কোণে চুপচাপ রাখার চেয়ে স্পষ্ট কণ্ঠে বলাটাই একটা সমাজকে আরও সৎ, আরও যুক্তিনির্ভর এবং শেষ পর্যন্ত আরও মানবিক করে তোলে। কেট কোহেনের উই অফ লিটল ফেইথ আমাদের একটা সহজ কিন্তু শক্তিশালী সত্যের দিকে নিয়ে যায়। বিশ্বাসহীনতা কোনো শূন্যতা নয়, বরং একটা পূর্ণাঙ্গ অর্থবহ জীবনযাপনের সম্পূর্ণ বৈধ একটা পথ। মৃত্যু, নীতিবোধ, উৎসব, কমিউনিটি, প্রার্থনা, প্রতিটি মানবিক প্রয়োজনের একটা যুক্তিসঙ্গত প্রমাণভিত্তিক উত্তর সম্ভব, কোনো অতিপ্রাকৃত ব্যাখ্যা ছাড়াই। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন
এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।